তুমি যদি মনে করে থাকো যে কেউ তোমাকে ছেড়ে গেছে আর সে কখনো ফিরে তাকাবে না, তাহলে আজ এই কথাগুলো মন দিয়ে শোনো। কারণ এই গল্পটা শুধু তোমার না, এই গল্পটা সেই প্রতিটি ভাঙা হৃদয়ের যে একদিন কাউকে নিজের সব কিছু ভেবেছিল, কিন্তু আজ একা দাঁড়িয়ে নিজের ভেতরে যুদ্ধ করছে। ওর আত্মা তাঁপবে তোমার জন্যে, সে পাগলামি করবে, কিন্তু সেই সময়টা তুমি কিভাবে বদলে দিয়েছো নিজের ভেতরের মানুষটাকে, সেটা সবচেয়ে বড় গল্প। জীবনে কিছু মানুষ আসে যারা তোমাকে ভালোবাসার নাম দিয়ে তোমার পুরো পৃথিবীটা দখল করে নেয়। তারপর একদিন হঠাৎ করে এমনভাবে চলে যায় যেন তুমি কখনো তাদের জীবনের অংশই ছিলে না। কিন্তু সত্যিটা কি জানো? তারা যায় ঠিকই, কিন্তু তোমার ভেতরে রেখে যায় হাজারটা প্রশ্ন, হাজারটা স্মৃতি, আর একটা নীরব যন্ত্রণা যেটা রাতে ঘুমোতে দেয় না, দিনে হাসতে দেয় না, শুধু ভিতরে ভিতরে তোমাকে ভেঙে দেয়। তুমি ভাবো, কেন আমার সাথেই এমন হলো? আমি তো সব কিছু দিয়েছিলাম, আমি তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, তাহলে আমার সাথেই কেন এমন বিশ্বাসঘাতকতা হলো? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তুমি তখনই বুঝবে যখন তুমি নিজের ভেতরের শক্তিটাকে জাগাবে। কারণ এই পৃথিবীতে কেউ কাউকে হারায় না, সবাই শুধু শেখে কিভাবে নিজের মূল্য বুঝতে হয়। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে আসলে তোমাকে হারিয়ে ফেলেছে না, সে হারিয়েছে একজন সত্যিকারের মানুষকে, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারত, যে তার জন্য নিজের সব কিছু দিতে পারত, কিন্তু সে সেটা বুঝতে পারেনি। আর একদিন যখন তুমি এগিয়ে যাবে, যখন তুমি নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলবে, যখন তুমি আর তার নাম নিয়ে কষ্ট পাবে না, তখন ঠিক সেই মুহূর্তে তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হবে। সে বুঝবে সে কি হারিয়েছে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। এই পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য হল, মানুষ তখনই মূল্য বোঝে যখন সেই মানুষটা আর তার জীবনে থাকে না। তুমি যাকে নিয়ে ভেবেছিলে সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, একদিন দেখবে সে ঠিকই বেঁচে আছে, কিন্তু তার ভেতরে একটা ফাঁকা জায়গা থাকবে যেটা কখনো পূরণ হবে না। আর সেই ফাঁকা জায়গাটাই তাকে ধীরে ধীরে ভিতর থেকে খেয়ে ফেলবে, তাকে রাত জাগাবে, তাকে নিজের ভুল বুঝতে বাধ্য করবে। কিন্তু তখন তুমি আর আগের তুমি থাকবে না, তুমি তখন হয়ে যাবে এক নতুন মানুষ, যে আর কারো জন্য নিজের আত্মসম্মানকে নষ্ট করবে না। তুমি যখন নিজের ভেতরে শক্তি খুঁজে পাবে, তখন বুঝবে কষ্ট আসলে শাস্তি না, কষ্ট হলো শিক্ষা। আর এই শিক্ষা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে নতুন করে চিনতে পারবে। তুমি যদি আজ ভেঙে পড়ো, যদি আজ মনে হয় সব শেষ, তাহলে মনে রেখো, ভাঙা জিনিসগুলোই সবচেয়ে সুন্দরভাবে আবার গড়া যায়, যদি তুমি নিজে সেই গড়ার সিদ্ধান্ত নাও। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে তোমাকে ছোট করে দেখেছে, সে ভেবেছে তুমি ছাড়া সে ভালো থাকবে, কিন্তু সময় তাকে দেখিয়ে দেবে আসলেই কে কার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তুমি হয়তো এখন কাঁদছো, হয়তো মনে হচ্ছে জীবন থেমে গেছে, কিন্তু জীবন কখনো থামে না, শুধু মানুষ বদলে যায়, সময় বদলে যায়, আর সেই সময়ের সাথে সাথে তোমার ভেতরের শক্তিটাও বদলে যেতে থাকে। আজ যে তুমি ভেঙে পড়েছ, কাল সেই তুমি সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠবে। শুধু শর্ত একটাই, তুমি নিজের কষ্টকে নিজের দুর্বলতা বানাবে না, বরং নিজের শক্তিতে পরিণত করবে। মনে রেখো, যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো সহজে চলে যায় না, আর যারা চলে যায় তারা কখনো সত্যিকারের ছিল না। কিন্তু এই বোঝাটা তখনই আসে যখন তুমি নিজেকে আবার গড়ে তোলো। তুমি যদি আজও তার কথা ভেবে কষ্ট পাও, তাহলে এটা মনে রেখো, তুমি এখনও তাকে তোমার ভেতরে জায়গা দিচ্ছ, আর যতদিন তুমি তাকে তোমার ভেতরে রাখবে, ততদিন তুমি নিজের জীবনকে এগিয়ে নিতে পারবে না। তাকে ছাড়তে হবে শুধু বাইরে না, ভিতর থেকেও। যখন তুমি ভিতর থেকে মুক্ত হবে, তখন দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। তুমি আবার হাসতে শিখবে, তুমি আবার নিজের জন্য বাঁচতে শিখবে। আর ঠিক সেই মুহূর্তে যাকে তুমি ছাড়া এক মুহূর্তও ভাবতে পারতে না, সে বুঝবে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে তার জীবনে। সে তখন তোমাকে খুঁজবে, তোমার খোঁজ নেবে, তোমার কণ্ঠ শুনতে চাইবে। কিন্তু তখন তুমি আর আগের মতো থাকবে না, তুমি হয়ে যাবে এমন একজন মানুষ যে নিজের মূল্য জানে, যে নিজের আত্মসম্মানকে কখনো কারো কাছে বিক্রি করে না। এই জীবন তোমাকে বারবার ভাঙবে, কিন্তু তুমি যদি বারবার নিজেকে গড়ে তোলো, তাহলে একদিন এই জীবনই তোমার কাছে হার মানবে। আজ তুমি যে ব্যথা অনুভব করছো, সেটা একদিন তোমার গর্ব হবে, কারণ সেই ব্যথাই তোমাকে শক্তিশালী বানাবে। মনে রেখো, পৃথিবীতে কেউ কারোর জন্য থেমে থাকে না, সবাই এগিয়ে যায়, কিন্তু পার্থক্য শুধু এই যে কেউ কষ্ট নিয়ে এগিয়ে যায় আর কেউ শক্তি নিয়ে এগিয়ে যায়।
তুমি যদি শক্তি নিয়ে এগিয়ে যাও তাহলে দেখবে তোমার জীবনের প্রতিটা অধ্যায় নতুনভাবে লেখা হচ্ছে, আর তখনই তুমি বুঝবে যাকে তুমি এতদিন তোমার সব কিছু ভেবেছিলে সে আসলে তোমার জীবনের একটা অধ্যায় ছিল মাত্র, পুরো গল্প না। এখন তোমার সামনে একটা নতুন গল্প শুরু হতে যাচ্ছে, যেখানে তুমি হবে নিজের জীবনের নায়ক, যেখানে তোমার আত্মসম্মান হবে সবচেয়ে বড় অস্ত্র, আর তোমার ধৈর্য হবে সবচেয়ে বড় শক্তি। এই পথ সহজ না, কিন্তু অসম্ভব না। শুধু দরকার নিজের ভেতরের বিশ্বাসকে জাগানো আর নিজের কষ্টকে জ্বালানি বানিয়ে সামনে এগিয়ে যাওয়া। কারণ শেষ পর্যন্ত জয় তারই হয় যে নিজের ভাঙা মন নিয়েও দাঁড়িয়ে থাকতে জানে। তুমি যেটা এখনো বুঝতে পারছো না সেটা হলো এই কষ্টটা তোমাকে ধ্বংস করতে আসেনি, বরং তোমাকে নতুনভাবে তৈরি করতে এসেছে। কারণ জীবনে কিছু ভাঙন থাকে যেগুলো না ঘটলে তুমি কখনোই নিজের আসল শক্তিটাকে চিনতে পারতে না। আজ তুমি যাকে হারিয়েছ বলে ভাবছো সে আসলে তোমাকে হারিয়ে ফেলেছে, কারণ সে এমন একজন মানুষকে হারিয়েছে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারত, যে তার ভুলগুলোকে ক্ষমা করতে পারত, যে সব কিছুর মাঝেও তাকে আগলে রাখতে পারত। কিন্তু সে সেটা বোঝার আগেই চলে গেছে। আর এখন তুমি যেই কষ্টের মধ্যে আছো সেটা ধীরে ধীরে তোমার ভেতরের সব দুর্বলতাকে সামনে এনে দিচ্ছে। কারণ দুর্বলতা না চিনলে শক্তি তৈরি হয় না। তুমি যতই চাইছো তাকে ভুলে যেতে, ততই তার স্মৃতি তোমার ভেতরে ঘুরে ফিরে আসছে, কারণ তুমি এখনও তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে রেখেছ। কিন্তু একবার যদি তুমি নিজেকে সেই কেন্দ্রবিন্দুতে বসাতে পারো, দেখবে সব কিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে। মানুষ যখন কাউকে হারায় তখন সে ভাবতে থাকে তার জীবন শেষ, কিন্তু সত্যি বলতে জীবন শেষ হয় না, শুধু দিক বদলে যায়। আর সেই দিক পরিবর্তনই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। তুমি এখন যেটাকে অন্ধকার ভাবছো সেটা আসলে তোমার রিবিল্ডিং ফেজ, যেখানে তোমার ভেতরের ভাঙা অংশগুলো আবার নতুনভাবে গড়ে উঠছে। কিন্তু এই প্রক্রিয়াটা কষ্টদায়ক, কারণ পুরনো তুমি আর নতুন তুমি একসাথে থাকতে পারে না, একজনকে যেতেই হয়। তুমি যদি আজ রাতে একা বসে ভাবো কেন আমার সাথেই এমন হলো, তাহলে সেই প্রশ্নের উত্তর হয়তো আজকে পাবে না, কিন্তু একদিন যখন তুমি নিজের জীবনের দিকে ফিরে তাকাবে তখন বুঝবে এই সময়টাই তোমাকে তৈরি করেছে। যারা চলে যায় তারা সব সময় মনে করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারা ভাবে তারা ভালো থাকবে, কিন্তু সময় তাদের সেই ভুল ধারণাকে ধীরে ধীরে ভেঙে দেয়। কারণ জীবনের বাস্তবতা খুব কঠিন, আর সেটাই মানুষকে তার আসল সত্যের সামনে দাঁড় করায়। তুমি এখন যাকে নিয়ে কাঁদছো, একদিন সেই হয়তো বুঝবে তুমি তার জীবনে কি ছিলে, কিন্তু তখন তোমার চোখে তার জন্য আর কোনো জায়গা থাকবে না, কারণ তুমি তখন অনেক দূরে গিয়ে গেছো, যেখানে ফিরে তাকানো মানেই নিজের উন্নতিকে থামিয়ে দেওয়া। তুমি যতবার ভেঙে পড়ছো ততবার তোমার ভেতরে একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে, কিন্তু তুমি সেটা অনুভব করতে পারছো না, কারণ ব্যথা সবসময় আওয়াজ করে, কিন্তু শক্তি নীরবভাবে তৈরি হয়। তুমি যদি আজকে নিজেকে ছোট ভাবো তাহলে সেটা সত্যি না, তুমি শুধু এখন একটা কঠিন সময়ের মধ্যে আছো, কিন্তু সময় কখনো একরকম থাকে না, এটা পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনের সাথে সাথে মানুষকেও বদলাতে হয়। তুমি যাকে এতটা গুরুত্ব দিয়েছো সে তোমাকে ছেড়ে গেছে, কিন্তু এটা তোমার মূল্য কমিয়ে দেয় না, বরং এটা দেখায় সে তোমার মূল্য বুঝতে পারেনি। আর যে মানুষ মূল্য বুঝতে পারে না তার জন্য কাঁদা মানে নিজের সময় নষ্ট করা। তুমি যদি প্রতিদিন সকালে উঠে একই পুরনো কষ্ট নিয়ে দিন শুরু করো তাহলে তুমি শুধু অতীতের মধ্যেই আটকে থাকবে। কিন্তু যদি একদিন সিদ্ধান্ত নাও আমি আর এই কষ্টকে আমার ভবিষ্যৎ বানাবো না, আমি এগিয়ে যাব, তাহলে সেই দিন থেকেই তোমার জীবন পরিবর্তন শুরু হবে। তুমি এখন যেটাকে শেষ ভাবছো সেটা আসলে শুরু হতে যাচ্ছে, কিন্তু শুরুটা সবসময় সহজ হয় না, শুরুটা সবসময় অস্বস্তিকর হয়, কারণ পুরনো পরিচয় ছেড়ে নতুন পরিচয় তৈরি করা সহজ না। তুমি হয়তো ভাবছো সে সুখে আছে, সে ভালো আছে, কিন্তু বাস্তবতা হলো কেউই তার নিজের ভুল থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারে না। সময় সবাইকে তার নিজের আয়না দেখায়। তুমি যাকে ভালোবেসেছিলে সে যদি সত্যিকারের হতো তাহলে সে সহজে চলে যেত না, আর যদি চলে গিয়েও থাকে তাহলে সে ফিরে আসতে বাধ্য হতো না। কিন্তু জীবন এমন যে যারা সহজে হারিয়ে যায় তারা আসলে তোমার জীবনের জন্য স্থায়ী ছিল না। তুমি এখন যে ব্যথাটা অনুভব করছো সেটা একদিন তোমার গর্বের কারণ হবে, কারণ এই ব্যথা তোমাকে শেখাবে কিভাবে নিজের আত্মসম্মানকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের সময়কে মূল্য দিতে হয়, কিভাবে নিজের জীবনের দিক নিজে নির্ধারণ করতে হয়।
তুমি যদি আজকে নিজের ভেতরের মানুষটাকে জাগাতে পারো, তাহলে দেখবে তুমি আর আগের মতো থাকবে না। তুমি হয়ে উঠবে এমন একজন মানুষ যে আর কারো জন্য নিজেকে ছোট করে না, যে জানে কাকে জায়গা দিতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। আর সবচেয়ে বড় সত্য হলো, যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমাকে ভেঙে ফেলতে চায়নি, তারা শুধু তোমার জীবনের অধ্যায় শেষ করেছে। কিন্তু তারা জানে না তুমি নতুন অধ্যায় লিখতে পারো, আর সেই নতুন অধ্যায়েই একদিন তাদের চোখের সামনে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তারা শুধু দেখবে কিন্তু পৌঁছতে পারবে না। তুমি এখনও যাকে নিয়ে কাঁদছো, একদিন সেই মানুষটাই তোমাকে দেখে মনে মনে ভাববে, আমি কি হারালাম। কিন্তু তখন তুমি আর তার জন্য অপেক্ষা করবে না, তুমি নিজের জীবনে অনেক দূর এগিয়ে যাবে, কারণ তুমি বুঝে যাবে নিজের জীবনের মূল্য অন্য কারো উপস্থিতির উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে তোমার নিজের সিদ্ধান্তের উপর। তুমি যদি আজও মনে করো যে তুমি হারিয়ে গেছো, তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ হারিয়ে যাওয়া আর ভেঙে পড়া এক জিনিস না। তুমি শুধু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। জীবনে কিছু সময় আসে যখন সবকিছু থেমে গেছে মনে হয়, মানুষ বদলে যায়, সম্পর্ক ভেঙে যায়, কথাগুলো আর আগের মতো মিষ্টি লাগে না। কিন্তু এই থেমে যাওয়া সময়টাই আসলে তোমাকে নতুনভাবে তৈরি করার শুরু। তুমি এখনও যাকে নিয়ে ভেবে কষ্ট পাও, সে হয়তো অনেক আগেই নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু তুমি এখনও তার স্মৃতির সাথে যুদ্ধ করছো, আর এই যুদ্ধটাই তোমাকে ভেতর থেকে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু একবার যদি তুমি বুঝতে পারো যে তার চলে যাওয়া তোমার জীবনের শেষ না, বরং একটা নতুন দরজা বন্ধ হয়ে আরেকটা দরজা খোলার ইঙ্গিত, তখন তোমার চিন্তাভাবনার পুরো জগৎ বদলে যাবে। তুমি যাকে এতটা গুরুত্বপূর্ণ ভেবেছিলে, সে তোমাকে ছেড়ে গেছে ঠিকই, কিন্তু সে তোমার আত্মসম্মান কেড়ে নিতে পারেনি, সে তোমার স্বপ্ন কেড়ে নিতে পারেনি, সে তোমার ভবিষ্যৎ কেড়ে নিতে পারেনি। শুধু একটা অনুভূতি রেখে গেছে যেটা তুমি এখনও আঁকড়ে ধরে আছো, আর এই আঁকড়ে ধরাটাই তোমাকে এগোতে দিচ্ছে না। তুমি যদি প্রতিদিন সকালে উঠে একই পুরনো কষ্ট নিয়ে দিন শুরু করো, তাহলে তুমি কখনোই নতুন জীবন শুরু করতে পারবে না। কারণ নতুন জীবন শুরু করতে হলে পুরনো ব্যথাকে ধীরে ধীরে ছেড়ে দিতে হয়। যদিও সেটা সহজ না, কিন্তু অসম্ভব না। তুমি এখন যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছ, সেটা অনেক সময় শুধু অভ্যাসও হতে পারে। কারণ মানুষ কারো উপস্থিতির সাথে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তার অনুপস্থিতিকেও ভালোবাসা মনে হতে শুরু করে। কিন্তু বাস্তবতা হলো, সত্যিকারের ভালোবাসা কখনো একতরফা কষ্টে আটকে রাখে না, বরং মুক্তি দেয়, শান্তি দেয় আর উন্নতির দিকে নিয়ে যায়। তুমি যদি নিজের ভেতরে তাকাও, তাহলে দেখবে তুমি এখনও সেই মানুষটা নও যে পুরোপুরি ভেঙে গেছে। তুমি এখনও শ্বাস নিচ্ছ, তুমি এখনও স্বপ্ন দেখছ, তুমি এখনও সামনে এগোতে পারো। শুধু তোমার ভেতরের বিশ্বাসটা একটু ভেঙে গেছে, আর সেই বিশ্বাসটাই আবার তৈরি করতে হবে। তুমি যতই ভাবো সে তোমাকে ছাড়া ভালো আছে, মনে রেখো, বাহিরের হাসি সবসময় ভিতরের শান্তি বোঝায় না। অনেক মানুষ আছে যারা বাইরে হাসে কিন্তু ভিতরে ভেঙে যায়, আর সময় সবকিছুর সত্যটা সামনে নিয়ে আসে। তুমি যাকে হারিয়েছ বলে ভাবছ, সে আসলে তোমার জীবনের একটি অধ্যায় ছিল, পুরো বই না। আর তুমি এখন সেই বইয়ের পরের অধ্যায় লিখতে যাচ্ছ, যেখানে তুমি নিজেই প্রধান চরিত্র। তুমি যদি এখনও তার কথা ভেবে নিজের রাতগুলো কষ্টে কাটাও, তাহলে বুঝতে হবে তুমি এখনও নিজেকে ভালোবাসতে শেখোনি। কারণ যে নিজেকে ভালোবাসে সে কখনো কারো জন্য নিজের শান্তি নষ্ট করে না। তুমি যখন নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে শুরু করবে, তখন দেখবে কষ্টগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, আর নতুন শক্তি তোমার ভেতরে তৈরি হচ্ছে। এই শক্তি হঠাৎ আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে তৈরি হয়। যেমন, আজ আমি আর তার ছবি দেখে কাঁদব না, আজ আমি আর পুরনো মেসেজ পড়ব না, আজ আমি নিজের জন্য কিছু করব, আজ আমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবব। এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন তোমাকে সেই মানুষে পরিণত করবে যাকে দেখে অন্যরা ভাববে, এই মানুষটা কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল। তুমি এখন যাকে নিয়ে কষ্ট পাচ্ছ, একদিন তুমি তার নাম শুনেও আর আগের মতো কাঁদবে না। কারণ তখন তোমার জীবনে নতুন উদ্দেশ্য থাকবে, নতুন মানুষ থাকবে, নতুন স্বপ্ন থাকবে। আর সবচেয়ে বড় কথা, তুমি তখন বুঝবে যে তুমি কারো চলে যাওয়ায় ছোট হয়ে যাওনি, বরং তুমি নিজেকে চিনতে শিখেছ। জীবনে সবকিছু হারিয়ে যায় না, কিছু জিনিস শুধু রূপ বদলায়, আর তুমি এখন সেই পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছ।
তুমি যদি এই সময়টাকে দুর্বলতা বানাও তাহলে তুমি ভেঙে যাবে, কিন্তু যদি এটাকে শিক্ষা বানাও তাহলে তুমি তৈরি হবে এমন একজন মানুষ হিসাবে যে আর সহজে ভাঙবে না। তুমি যতবার একা হয়ে পড়ো, মনে রেখো এই একাচিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কারণ মানুষ সবচেয়ে বেশি নিজেকে তখনই চিনতে পারে যখন সে একা থাকে। তুমি যদি এই সময়টাকে গ্রহণ করতে পারো তাহলে দেখবে এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে, কারণ যে মানুষ কষ্টকে বোঝে সে অন্যের কষ্টকেও বোঝে, আর যে নিজের ভাঙন থেকে শেখে সে কখনো সহজে হার মানে না। তুমি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি ভাবছো সব শেষ, কিন্তু বাস্তবতা হলো এখান থেকেই তোমার নতুন শুরু হতে যাচ্ছে। শুধু তোমাকে একটু সাহস নিয়ে সামনে হাঁটা শুরু করতে হবে, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু সময় সবাইকে বদলে দেয়। আর সেই বদলানোর মধ্যে তুমি যদি নিজেকে খুঁজে পাও তাহলে তুমি আর আগের মতো থাকবে না। তুমি হয়ে যাবে এমন একজন মানুষ যে নিজের গল্প নিজেই লেখে আর অন্যদের গল্পে হারিয়ে যায় না। তুমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেখানে সবচেয়ে বড় সত্যটা হলো তুমি ভাঙোনি, তুমি শুধু বদলাচ্ছ। আর এই বদলানটাই তোমাকে এমন এক মানুষে পরিণত করছে যাকে একদিন তুমি নিজেই চিনতে পারবে না, কিন্তু গর্ব করবে। কারণ জীবনে এমন কিছু রাত আসে যখন মনে হয় সব শেষ, যখন মনে হয় আর কিছুই বাকি নেই, কিন্তু ঠিক সেই রাতগুলোর ভেতরেই লুকিয়ে থাকে নতুন ভোরের জন্ম। তুমি যাকে এতদিন নিজের সব কিছু ভেবেছিলে সে হয়তো এখন তার নিজের জগতে ব্যস্ত, হয়তো সে হাসছে, হয়তো সে এগিয়ে গেছে, কিন্তু তুমি যে কষ্টটা বয়ে বেড়াচ্ছ সেটা তার না, সেটা তোমার ভেতরের সেই অংশের যেটা এখনও তাকে ছাড়তে শিখেনি। আর এই না ছাড়তে পারাটাই তোমাকে আটকে রেখেছে। তুমি যদি একটু গভীরভাবে নিজের ভেতরে তাকাও তাহলে বুঝবে তুমি তাকে নয় বরং সেই অনুভূতিটাকে ধরে রেখেছ, সেই অভ্যাসটাকে ধরে রেখেছ, সেই স্মৃতিগুলোকে ধরে রেখেছ যেগুলো একসময় তোমাকে বাঁচতে শেখাতো কিন্তু এখন ধীরে ধীরে তোমাকে ভাঙছে। এই পৃথিবীতে কেউ কাউকে নিয়ে থেমে থাকে না, সময় কাউকে থামতে দেয় না, আর জীবন কাউকে বারবার একই জায়গায় রাখে না। কিন্তু মানুষ নিজের ইচ্ছায় নিজের কষ্টকে আঁকড়ে ধরে থাকে, কারণ কষ্ট পরিচিত আর অচেনা জীবন ভয় দেখায়। কিন্তু তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে তোমাকে সেই অচেনা জীবনের দিকে এক পা বাড়াতেই হবে, কারণ পরিচিত কষ্ট কখনো মুক্তি দেয় না, সেটা শুধু অভ্যাস হয়ে যায়। তুমি এখন যে কষ্ট অনুভব করছো সেটা আসলে তোমার ভেতরের পরিবর্তনের সংকেত, কারণ পুরনো তুমি আর নতুন তুমি একসাথে থাকতে পারে না, একজনকে যেতেই হবে, আর সেই যাওয়া যত কষ্টেরই হোক সেটাই তোমার উন্নতির দরজা খুলে দিচ্ছে। তুমি যদি আজও তার মেসেজের অপেক্ষা করো, তার ফিরে আসার আশা রাখো, তার নাম শুনে ভেঙে পড়ো, তাহলে তুমি এখনও তার জীবনেই আটকে আছো। কিন্তু যখন তুমি একদিন বুঝতে পারবে যে তোমার শান্তি তার ফিরে আসার উপর নির্ভর করে না, তখনই তুমি মুক্ত হবে। কারণ সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি বুঝে যাও কারো চলে যাওয়া তোমাকে ছোট করে না, বরং সেটা তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনে। তুমি যতদিন তাকে নিয়ে ভাবছো ততদিন তুমি নিজের ভবিষ্যৎকে থামিয়ে রাখছো, আর এই থেমে থাকা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু একদিন যদি তুমি ঠিক করো আজ থেকে আমি আর তার জন্য থামব না, আমি নিজের জন্য বাঁচব, তখন তোমার জীবনের দিক পরিবর্তন শুরু হবে। তুমি যাকে এত ভালোবেসেছিলে সে যদি সত্যিই তোমার হতো তাহলে তাকে তোমাকে হারাতে হতো না, আর যদি হারিয়েও থাকে তাহলে সে কখনো স্থায়ী ছিল না। সে ছিল তোমার জীবনের একটা শিক্ষা, একটা অধ্যায়, একটা অনুভূতি, পুরো গল্প না। তুমি এখন যেটাকে শেষ ভাবছো সেটা আসলে শুরু, কিন্তু এই শুরুটা সবসময় সুন্দর হয় না, শুরুটা সবসময় অন্ধকারে হয়, কারণ আলো আসার আগে চোখকে অন্ধকারে অভ্যস্ত হতে হয়। তুমি এখনও ভাবছো তুমি একা, কিন্তু সত্যিটা হলো তুমি একা নও, তুমি শুধু নিজের ভেতরের সেই ভার্জনটার সাথে লড়াই করছো যে এখনও অতীতে বেঁচে আছে, আর যে নতুন তুমি জন্ম নিতে চাইছে সে অপেক্ষা করছে তুমি তাকে জায়গা দাও। তুমি যদি প্রতিদিন সকালে উঠে একই পুরনো চিন্তা নিয়ে দিন শুরু করো তাহলে তুমি কখনোই নতুন কিছু পাবে না। কিন্তু যদি একদিন ঠিক করো আজ আমি নিজের জন্য কিছু করব, আজ আমি আমার কষ্টকে শক্তিতে বদলাবো, তাহলে সেই দিন থেকেই তুমি অন্য পথে হাঁটা শুরু করবে। এই পথ সহজ না, কারণ পুরনো অভ্যাস, পুরনো স্মৃতি, পুরনো আবেগ সব সময় তোমাকে টানবে। কিন্তু তুমি যদি একবার নিজেকে ধরে রাখতে পারো তাহলে তুমি বুঝবে তুমি আসলে কতটা শক্তিশালী। তুমি এখনও যাকে নিয়ে কাঁদছো একদিন তার নাম শুনে তুমি শুধু একটা শান্ত হাসি দেবে, কারণ তখন তুমি বুঝে যাবে সে তোমার জীবনের অংশ ছিল, কিন্তু তোমার জীবন সে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ তোমাকে তখনই সবচেয়ে বেশি মনে করে যখন তুমি তাকে মনে করা বন্ধ করে দাও, আর মানুষ তোমাকে তখনই খোঁজে যখন তুমি নিজের জীবনে এগিয়ে যাও।
তুমি যদি আজ নিজেকে বদলাও তাহলে একদিন সেই মানুষটাই তোমার পরিবর্তন দেখে চুপ হয়ে যাবে, যে একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল এই ভেবে যে তুমি ছাড়া তুমি কিছুই না। কিন্তু সময় দেখাবে তুমি কতটা বড় হয়ে উঠেছ, কতটা শক্তিশালী হয়েছ, আর কিভাবে তুমি নিজের ভাঙন থেকেই নিজের সাম্রাজ্য তৈরি করেছ। তুমি যত বেশি নিজের কষ্টকে লুকাবে তত বেশি সেটা তোমাকে ভেতর থেকে খাবে। কিন্তু তুমি যদি সেটাকে গ্রহণ করো, সেটাকে বোঝো, সেটাকে শক্তিতে রূপান্তর করো, তাহলে সেই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। কারণ যে মানুষ নিজের ব্যথাকে বুঝতে পারে সে কখনো অন্যের ব্যথাকে অবহেলা করে না, আর যে নিজের ভাঙন থেকে উঠে দাঁড়ায় সে কখনো সহজে হার মানে না। তুমি এখন যে অবস্থায় আছো সেটা তোমার শেষ না, এটা তোমার প্রস্তুতি, আর এই প্রস্তুতিই তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি এখন কল্পনাও করতে পারছো না। শেষ কথা একটাই, তুমি যাকে নিয়ে ভেঙে পড়ছো সে তোমার জীবনের সব কিছু না, সে তোমার জীবনের একটা অংশ ছিল মাত্র। আর তুমি পুরো গল্প, আর গল্প কখনো এক অধ্যায়ে শেষ হয় না, গল্প সবসময় এগিয়ে যায়, আর তোমার গল্পও এগিয়ে যাবে। শুধু তোমাকে নিজের ভেতরের বিশ্বাসটাকে আবার জাগাতে হবে, কারণ তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু নতুন করে শুরু করার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আছো। আর এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, যেখান থেকে তুমি চাইলে ভেঙে যেতে পারো, আবার চাইলে পুরো জীবনটাই বদলে দিতে পারো। সিদ্ধান্তটা এখন তোমার হাতে।